স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা শিখব কিভাবে একাধিক কলামের বা একাধিক সেলের ডাটাগুলোকে কম্বাইন করা যায়। তো আমাদের এখানে দেখা যাচ্ছে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, কান্ট্রি আছে। এই তিনটা ডাটাকেই আমি একটা মাত্র সেলে কিভাবে আনতে পারি। এখন আমরা তো কপি করে কিংবা আবার লিখে এটা আমাদের অনেক সময়ের ব্যাপার। এই কারণে আমরা চাচ্ছি সবগুলোকে একবারে নিয়ে আসতে। তো এখন এই কাজটি আমরা কিভাবে করতে পারি। তো আমি এখানে কম্বাইন ডাটাটা এই সেলে করব। এজন্য আমরা এখানে আমাদের গ্রিন বর্ডারটা রাখার পর আমরা চলে গেলাম ইনসার্ট ফাংশনে। ইনসার্ট ফাংশনে যাওয়ার পর আমাদের সামনে যে পপ আপ উইন্ডোটা ওপেন হবে, এখান থেকে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে মোস্ট রিসেন্টলি ইউজড। এখন এখানে আমরা অল দেব। অল দিলে আমাদের ওটা সার্চ করবে সবগুলোর ভিতর থেকে। এখন এইখানে আমি সার্চ করে আমার যে ফাংশনটা প্রয়োজন সেটা আমি বের করতে পারি। এখন এটা আমরা লিখব CON কনকেট, হ্যাঁ এটা লিখে একটু গো দিই, চলে আসবে এই যেটা, হ্যাঁ হ্যাঁ কনকেট নেট। এটা আসার পর আমাদের কিন্তু দেখুন এটা সিলেক্ট অবস্থায় আছে। সিলেক্ট অবস্থায় থাকার পরে আর এইখানে সমান চিহ্ন চলে আসছে। তা এখন আমরা ওকে দেব। ওকে দিলে আবার আর একটা ফাংশন আর্গুমেন্টস নামে আর একটা টপ আপ উইন্ডো চলে আসবে। এখন এখানে আমাদের টেক্সট সিলেক্ট করতে হবে যে এখানে আমরা কোন কোন টেক্সটগুলোকে কম্বাইন করতে চাচ্ছি। মজার ব্যাপারটা হচ্ছে এখানে আমরা প্রচুর টেক্সট সিলেক্ট করতে পারি। একটু দেখুন এখানে রাখার পর নিচে অটোমেটিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন এখানে কিন্তু অনেকগুলা চলে আসবে, অলমোস্ট 255টা আপনি টেক্সট এখানে অ্যাড করতে পারবেন। তো আমাদের 255টা আপাতত দরকার নেই। আমাদের টেক্সট ওয়ান যে থাকবে সে হচ্ছে ফার্স্ট নেম। তো আমি টেক্সট ওয়ানটাকে সিলেক্ট করলাম। এরপর একটু চিন্তা করুন, ফার্স্ট নেমের পর আমাদের কি লাগে, একটু স্পেস লাগবে। এই কারণে আমরা এখানে ডাবল যেটা থাকে কমা উপর সেটা দিয়ে একটা স্পেস দিলাম। স্পেস দেওয়ার পর দ্বিতীয় টেক্সট। এখন তৃতীয় টেক্সটে হচ্ছে লাস্ট নেম। এখন এই যে লাস্ট নেমটা সিলেক্ট করলাম। এই যে দেখুন এইখানে এল আর পরবর্তীতে এই দুইটার মাঝে কিন্তু ফাঁকা হয়ে গেছে। এই ফাঁকাটা হওয়ার পিছনে কারণটা কিন্তু এই দ্বিতীয় টেক্সটের যে স্পেসটা ছিল এইটা কমা দিয়ে মাঝখানে স্পেস। ওকে, আচ্ছা এরপর হচ্ছে টেক্সট ফোরে আমাদের কান্ট্রিটা যাবে। এই যে কান্ট্রি, সরি, এখন কান্ট্রি গেলে দেখুন এইখানে কিন্তু আপনার নামের পরে শেষেরটা এন আছে, তারপরে ইউএসএ আছে, কিন্তু এর মাঝে কিন্তু কোনো ব্রাকে ফাঁকা কিংবা কোনো কমা নেই, তাই না? এখন আমরা চাচ্ছি এটা দেখতে একটু অকওয়ার্ড লাগছে, আমরা এখানে কমা দিতে চাচ্ছি। তো আবারও হ্যাঁ, দুইটা কমা দেবো, উপরেরটা কমা, এখন এই যে আবার তারপর এটা চতুর্থ টেক্সটে চলে গেল। পঞ্চম টেক্সট দেখুন এখানে কিন্তু এই যে DIN এটা শেষে কিন্তু কমা চলে আসছে। এখন আমরা কান্ট্রিটা দিলাম। এখন দেখুন দেখতে কিন্তু সুন্দর দেখাচ্ছে। তো আমাদের টেক্সটগুলোকেও কিন্তু সিলেক্ট করা হয়ে গেল। এখন আমরা ওকে দিয়ে বের হয়ে যাব। ওকে, এই যে দেখুন, তাহলে জয়নাল আবেদিন USA। এখন এখান থেকে আমরা সবগুলাকে ড্রা করে দেব। এই যে আ, এই যে চলে আসলো। ওকে, আচ্ছা এখন দেখুন এখানে কিন্তু আর একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি যদি কমান্ড দিয়ে রাখেন, পরবর্তীতে আমরা চাচ্ছি এটাকে চেঞ্জ করতে। আমি বললাম এটা হচ্ছে ব্রিটেন, হ্যাঁ ব্রিটেন হবে। দেখুন এখানে কিন্তু ব্রিটেন চলে আসছে। আমি চাচ্ছি বাংলাদেশ, এখানে চাচ্ছি ইংল্যান্ড হবে। ইংল্যান্ড, ঠিক আছে, ইংল্যান্ড হবে। দেখুন ও কিন্তু অটোমেটিক ইংল্যান্ড হয়ে গেছে। তো আমরা যদি চাই যে আমাদের পুরো স্প্রেডশিটটা, তাহলে একবার যদি আমরা কমান্ড দিয়ে ড্র্যাগ করে নিই তাহলে সবগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।